হাই, দিস ইজ ইউর রাখি। তো এটা আমার ফার্স্ট ব্লগ বলতে আমি বলতে চাইছি যে ফার্স্ট ফুল ডে অর ফুল ইভেন্ট হোয়াট এভার ইউ ক্যান সে ব্লগ। তো আমি ভেবেই রেখেছিলাম যে আমি আমার বার্থডের দিন থেকে আমি আমার এই ব্লগ পোস্ট করার জার্নিটা শুরু করব। আমি আমার বার্থডের দিনে কী কী করছি আর সেটা দিয়ে, কারণ আমার লাইফে পোস্ট করার মতো ইন্টারেস্টিং মানে ভিডিও বানানোর মতো ইন্টারেস্টিং থিংস অনেক কিছু আছে, কিন্তু সেটা শ্যুট করব ওই ধৈর্যটা আমার মধ্যে নেই। কিন্তু আমি এবার থেকে চেষ্টা করব। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমি আমার বার্থডের দিনে অনেক কিছু হবে, হয়তো ওভার এক্সপেকটেশন রেখে ফেলেছিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা আমি করে থাকি। কিন্তু আমার বার্থডেতে আমি যা যা ভেবেছিলাম সেগুলো কিছুই হয়নি। মানে আমি ভেবেছিলাম হয়তো 12টার পর থেকে সেলিব্রেশন হবে, মানে আমি প্রত্যেকটা টাইমে ওভার এক্সপেকটেশন রেখে ফেলি। এটা যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে আমি কতটা ইম্যাচিওর এসব বিষয়ে। তো সেদিনও তাই হয়েছিল। আমি জানি না, সামহাও আমি ভেবেছিলাম যে হয়তো আমার সাথে এই বছর কিছু হতে চলেছে। আমি যেরকম ভাবি, দেখে এসেছি এতদিন অন্যদের সাথে হয়, কারণ কি আমি প্রচণ্ড ফিল্মি, প্রচণ্ড, আর আমি প্রচণ্ড ওভার থিঙ্ক করে ফেলি। তো সেরকমভাবেই আমি প্রচুর জামা কাপড় কিনে ফেলেছিলাম। আমি ভেবে রেখেছিলাম আচ্ছা ওরা যদি আমি আমার জন্মদিনের মানে আমার জন্মদিন 15 আগস্ট, তো আমি 12 আগস্ট আমি আমার নিজের রুম টুম সাজিয়ে রেখেছিলাম যে আচ্ছা 15, কারণ যদি শ্যুট থাকে তো আমি টাইম পাবো না। তো আমি সাজিয়ে রাখি, কারণ কি ওরা 15 আগস্ট রাতে যদি আসে তো এসে তো ভিডিও টিডিও হবে। তো আমি এতটা ওভার এক্সাইটেড ছিলাম, আর জাস্ট ভাবো, আর তারপর আমার সাথে কিছুই হয়নি। মানে আমি 12টার সময় ওই স্ট্রাইকে গেছিলাম, যেটা মানে সবাই জানো তোমরা, আরজি করের যে বিষয়টা, তো সেখানে গেছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে আমার বার্থডের থেকে ওটা বেশি গুরুত্বপূর্ণ। মানে ওই ওই জায়গাটাতেও আমার টাইম দেওয়া উচিত। তারপরে আমার নিজের পার্সোনাল লাইফের যা যা এক্সপেকটেশন আছে সেগুলো আমি দেখব। তো সেখানে গেছিলাম আমি। তো আমি ভেবেই এসেছিলাম যে সেখান থেকে এসে হয়তো কিছু হবে। আমি বারবার বলছি, দেখো কতটা ফ্রাস্ট্রেটেড আমি, যে আমার সাথে কিছু হয়নি। তো সেদিনকে আমার সাথে কিছু হয়নি, বাট হ্যাঁ অনেক কিছু হয়েছে। আমি যা যা ভেবেছিলাম সেগুলো হয়তো হয়তো হয়নি, কিন্তু আমার লাইফে হয় না কিছু কিছু স্পেশাল মানুষজন, মানে যাদের কাছ থেকে তুমি কোনো এক্সপেকটেশনই রাখো না, তারা অনেক কিছু করে ফেলে, মানে তাদের 100% দিয়ে দেয় তোমাকে খুশি করার জন্য। আর সেরকমই আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস, তারা চেষ্টা করেছে, মানে তারা যখন দেখেছে যে 15 আগস্ট আমার হাল কী ছিল, আমি কতটা মন খারাপ করেছিলাম, তো তারা তাদের 100% দিয়ে চেষ্টা করেছে আমাকে হ্যাপি করার। সেটা তারা 15 আগস্ট পারেনি, 16 আগস্ট তারা ট্রাই করেছে। তো আমি সেই 15 আগস্ট টু 16 আগস্ট, নো 17 আগস্ট, আমি পুরো একটা ছোট ছোট ক্লিপস করে করে রেখেছিলাম, আমার বন্ধুরা করে রেখেছিল। তো সেগুলো আমি সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে কী কী হয়েছে। প্লিজ দেখো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও পোস্ট করার। আমি ফেক কিছু পারবো না পোস্ট করতে, বাট হ্যাঁ আমার লাইফে যেগুলো হচ্ছে, আমি ফিল্মি, আমার লাইফে অনেক কিছু ফিল্মি জিনিসপত্র হয়, যা হয় আমি চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার। তো চলো আগে দেখো আমার বার্থডেতে কী কী হয়েছিল। ওকে, তো এটা হচ্ছে রাত 12টা বাজার কিছুক্ষণ আগে, নেতাজিনগর এরিয়াতে। আমি 8বিতে যেতে পেরেছিলাম না, তো আমার নিচের ফ্ল্যাটের কাকিমার সাথে নেতাজিনগর এরিয়াতে গেছিলাম। পরে অবশ্য প্রাণিয়া আমার সাথে জয়েন করে এখানে, তবে প্রাণিয়া এসেছিলো আমার বার্থডে সেলিব্রেশন করতেই। আর এটা হচ্ছে রাত 12:30 নাগাদ, যখন আমি রিয়েলাইজ করি যে আমি যা যা আশা করেছিলাম সেগুলো আমার সাথে কিচ্ছু হচ্ছে না। লাইফে ওভার এক্সপেকটেশন রাখাটা কতটা ভুল। তো আমি ভাবা করে কেঁদে দিয়েছি। বাট প্রাণিয়া ছিল আমার সাথে, ও আমাকে বোঝাচ্ছিলো, আমাকে আদর করে দিচ্ছিলো যাতে আমি না কাঁদি। ও বলছিল তোর যা যা উইশ আছে আমি ফুলফিল করবো। আর এটা হচ্ছে রাত 1:30 নাগাদ। আমার কান্নাকাটি দেখে প্রাণিয়া জোর করে আমি বার্থডেতে যেটা পড়বে ভেবেছিলাম সেটা পড়াই। আর আমার একটা বন্ধু যে আমার জন্য কেক পাঠায়, তো কেকটা সোনিয়া রিসিভ করে, সোনিয়া নিয়ে আসে আমার জন্য কেকটা। আমি তো দেখে প্রচণ্ড খুশি হয়ে যাই। তো সোনিয়া আমার জন্য গিফট এনেছিল অবশ্য। আর আমার অবস্থা দেখো, আমি জাস্ট জামাটা পরে নিয়েছি। নো ওয়ান হিয়ার্স কি আমার বার্থডে সেলিব্রেট করবে। আমি নিজেই একা জামা পরে নিয়েছি, যেটা আমি ভেবেছিলাম পরবো। তারপরে কেউ একজন আমাকে পাঠিয়েছে কেকটা, তো নাম বলতে পারছি না, সর্টেড আমার। আর এটা আমার রিসিভ করা ফার্স্ট বার্থডে গিফট। এই দুটো কাপ কেক আমার জন্য পাঠিয়েছিল। আর আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি বেন্টো কেক
আসবে আমার বার্থডেতে, আমি কাটবো, কারণ আমি কেক খুব একটা পছন্দ করি না, এত মিষ্টি আর পুরোটা খেতেও পারি না, আর আমার রুমেও খাওয়ার মতো কেউ নেই। তো এই জন্য আমার জন্য এই রেনবো বেন্টো কেকটা পাঠানো হয়েছিল, যেটা খুব ভালো দেখতে আর ভীষণ ভালো খেতেও ছিল। আর এটা হচ্ছে সব থেকে সুইটেস্ট থিং, সোনিয়া মিছিলে গেছিলো, 8B মিছিলটাতে গেছিলো, আর সেখান থেকে আমার জন্য এই স্লাইস কেকটা আর বাপুচি কেক নিয়ে এসেছিলো, কারণ অত রাতে ও কোনো শপ খোলা পায়নি। এটা খুব সুইট লেগেছে আমার। ও যারা জানো না তাদের বলি, সোনিয়া হলো আমার রুমমেট। আর এই ক্লিপসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কি মাত্রায় মুড সুইংস হয়। আসলে আমাকে খুব ছোট ছোট জিনিসে হ্যাপি করে ফেলা যায়, বাট স্টিল সেগুলো আমার কপালে জোটে না। এতটা ব্যাড লাক বলবো না, সবসময় ওভার এক্সপেকটেশন রাখা ভালো না, আমি ওভার এক্সপেকটেশন রেখে ফেলি এ কারণে। তো এই আমি কেক পেয়ে একটু ফটো তুলছিলাম, কারণ ফটো তোলাটা তো ম্যান্ডেটরি, যতই দুঃখ হোক যাই হোক, ফটোটা না তুললে তো পুরো দিনটাই খারাপ চলে গেল। তারপর ফাইনালি আমি আমার বার্থডের প্রথম কেকটা কাটি রাত 2-2:30 নাগাদ। কাট রিউ मैं हाँ। Happy birthday to you. Happy birthday to you. काटिंग भी नहीं हो रहा है मेरे से। Happy birthday to dear. तो जोड़े पर Happy birthday to you. ये वाला सोनिया की तरफ से मेरे लिए केक, जो मैं काटिंग कैसे करूंगी, ऐसे ही खा लेती हूँ। थैंक यू सोनिया। सोनिया का लाया हुआ केक भी खा लेना बापूजी। एक ही तो है ये चॉकलेट वाला बंद flavor करूं है। अभी वीडियो? और भी है बाबूजी केक, बाबूजी केक है। ये पकड़, सीरियसली इट्स आई नो। ये है मेरा तीसरा केक, बाबूजी केक। तानिया ने कुछ नहीं लाया मेरे लिए, ये तो सबने केक भेजा कुछ ना कुछ। আবার সন্ধ্যাবেলা হবে তাই না বল? बड़ी चीज है, ठीक है ना। वहाँ पे बहुत लोग जो साथ में रहते हैं वो लोग है नहीं, ठीक है ना, तो मैं कुछ ज्यादा बोलूंगा नहीं, वरना भी তো অবস্থা আমাদের ঘরটার। কি করছিস প্রাণিয়া? প্রাণিয়া আমার জন্মদিনে খাচ্ছে আলু সেদ্ধ আর ডিম ভাজা। সেটা বড় কথা না, ওর তো উচিত ছিল আজকে আমাকে না ঘুম থেকে তুলে খাওয়ানো, ভালো মন্দ, কিন্তু ও আমাকে ঘুম থেকে আমাকে তুলে আমাকে বলছে আবার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। মানে ভাবো আমার জন্মদিন। না না, আমাকে ইয়ে বলেছে, আমাদের সোনিয়া বলেছে যে সেদ্ধ ভাত খাওয়া, তো আমি কেন ঘুম থেকে উঠলাম। কিন্তু প্রাণিয়া মানে অপম্মা, প্রাণিয়া না আমার জন্য কেক এনেছে না, আবার কতবার খোটা দিচ্ছে আমাকে, এতে 4বার হলো খোটা। সন্ধ্যাবেলা নিয়ে এসে দেবো, দাঁড়া। তোর জন্য যে এসেছি এটা বড় না। সত্যি তাই ভাই, সত্যি তাই ভাই। ওর নখ খুলে গেছে ভাত খেতে খেতে। এ বাবা, ছি ছি প্রাণিয়া। লেক মলে একদম কেউ নেল করাতে যাবে না, লেক মলে একদম বাজে জায়গায়। খেতে খেতে নাকি নখ উঠে গেছে। এই কিন্তু একটা বিষয় জানিস, আজকে আমার বার্থডে 5 বছর পরে আবার সেম ডেতে হচ্ছে, মানে এই তোর হচ্ছে কেন, তাতে কি হয়েছে? ইউ আর লুকিং হট। কেক নিয়ে আসবি নাহলে করতে পারবো। এটা হচ্ছে 15 আগস্ট দুপুরবেলা আমার বাড়ি থেকে লোকজন আসে। আমি জানতাম শুধু আমার বাবা মা আসবে, বাট আমার বাবা মা, বোন, দিদি, বৌদি, পিসি, তাদের বাচ্চারা সবাই মিলে আসে। এটা একটা আমার কাছে সারপ্রাইজ বলতে পারো। আর এটা আমার নিজের বোন, ওকে আমি জোর করে বলাচ্ছি, আমাকে হ্যাপি বার্থডে উইশ করাচ্ছি, কারণ আমাকে করেছিল না। সে হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু ইউ। করেছে কেকটা খেয়ে দেখ। এই যে আমার আর এক রত্নধন এসেছে, কিন্তু কোনো গিফট আনেনি। আমি তো এসেছি। কিউটি ফর্মালিটি। এই বাবা,
আমার বার্থডেতে এসে সবাই আলু সেদ্ধ ভাত করে খাচ্ছে, মানে ভাবো, জাস্ট ভাবো আমার বার্থডের অবস্থাটা। নিজেরাই এসে নিজেরাই আলু সেদ্ধ রান্না করেছে, করে খাচ্ছে। নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে হয়তো। এই যে গিফট নিয়ে, আমি বলেছিলাম সকালে গিফট না আনলে আমি ঢুকতে দেবো না। থ্যাংক ইউ প্রাণিয়া, থ্যাংক ইউ। প্রাণিয়া আর আমার প্রাণিয়া আর আমার বাচ্চা, এটা হচ্ছে প্রাণিয়ার দেওয়া আমার গিফট, কিউটি। আমি কেক আনতে বলেছিলাম, বাট ও এটা নিয়ে এসছে। ঠিক আছে, কিছু তো একটা নিয়ে এসছে। কোথায় আমার বেস্ট ফ্রেন্ড, যে আমাকে রাত্রেবেলা উইশও করেনি, আমাকে উইশ করেনি, আমাকে রাত্রেবেলা যে কজন উইশ করেনি তার মধ্যে ও একজন, যার জন্য আমি রাতে, যারা আমাকে ইনবক্স করছিল যে আমি কেন কান্না করছিলাম, এগুলো হচ্ছে রিজন। না না, চাবি ঢোকাস না, কিন্তু আমার গিফটটা কোথায়? গিফটটা আনিনি কেন? আমি জানি গিফট ব্যাগেই আছে, আমি তো বাড়ি থেকে এসেছি। এই যেটা আমার গিফট, এটা আমার গিফট কিছু। হ্যাপি বার্থডে টু ইউ। এত রাতে নিয়ে যাওয়া সবার জন্মদিনের আলোটা। পাখা চলে এবার পাখাটা চালা, পাখাটা চালা না। তুমি খাও, বন্ধ করার কোনো নাও নাও, পিকলু নাও, নিয়ে পিকলু এ মা নিয়ে একটু খাওয়া। না না না, পিকলু নিল পুরো না, পুরো না। যেটা আমি খাইয়ে দিতে গেলাম খেলো না। বাবা প্রাণিয়া খাতো মামিকে। তো 15 আগস্ট আমার বার্থডে বলতে এতটুকুই হয়েছে, এর বাইরে আর কিছু হয়নি সেভাবে। আর না আমি ভিডিও করেছি এরপর, আর না কেউ এসেছে। ও না, সৌমি এসেছিল পরে, আমি কুণালকে ফোন করেছিলাম অনেকবার, কুণাল আসেনি। তো এতটুকুই হয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। বাট আমার মেনলি বার্থডেটা আমার সেলিব্রেশন হয়েছে 16 আগস্ট। আমি যা যা চেয়েছিলাম সেগুলো 16 আগস্টে পেয়েছি। তো সেই ব্লগটা আমি পার্ট 2-তে পোস্ট করবো, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে। এমনিতে আমি খুব খারাপ এডিট করেছি, তো তোমরা বোর হয়ে যাবে না হলে দেখতে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বার্থডের পার্ট 2 ব্লগটাও দেখো, আমি পোস্ট করবো। আমি চেষ্টা করবো ভালো করে এডিট করে পোস্ট করার, যতটুকু যা পারি। তো বাই বাই।